সবার প্রথমে জানব তান আসলে কি। প্রথমেই খুব সহজভাবে বুঝে নিই তান মানে কি। তান হলো স্বরের দ্রুত, নিয়ন্ত্রিত এবং পরিষ্কার মুভমেন্ট। মানে শুধু দ্রুত গাওয়া নয়, প্রতিটি স্বর ক্লিয়ার হতে হবে, সুর ঠিক থাকতে হবে আর কন্ট্রোলও থাকতে হবে, তাহলেই সেটাকে ভালো তান বলা যাবে। তাহলে তান বলতে কি সেটা আমরা বুঝলাম। এখন প্রশ্ন হলো যে তান করার সময় অনেকের গলা কাঁপে, স্পিড বাড়াতে গেলে সুর নষ্ট হয়ে যায়, তান ক্লিয়ার হয় না। যদি এই ধরনের সমস্যা আপনিও ফেস করছেন, তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। নমস্কার, আমি স্বপ্না আর আপনি দেখছেন গানের স্বরলিপি। আজকে আমরা আলোচনা করব যে তান গায়কির জন্য, মানে গানের জন্য তানের ভূমিকা কী, তান কেন আমাদের শেখা দরকার। অনেক সময় অনেক কিছু আমরা না জেনে করে থাকি, না বুঝে সেগুলো প্র্যাকটিস করি, কিন্তু যখন কোনো জিনিস আমরা রুট থেকে জানবো, বুঝবো এবং তারপরে সেই জিনিসটাকে প্র্যাকটিস করব, সেই প্র্যাকটিসটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি ফ্রুটফুল হয়। তাই সঠিক তান প্র্যাকটিস দিয়ে কিভাবে আপনি আপনার গানকে উন্নত করবেন, এই নিয়েই কিন্তু আজ আমাদের আলোচনা। তাহলে চলুন এবারে আমরা জানবো, আমরা তান কি জেনেছি, এবারে আমরা জানবো কেন সঠিক তান প্র্যাকটিস জরুরি, খুব দরকার। অনেকেই তান প্র্যাকটিস করেন কিন্তু সঠিকভাবে না করার জন্য ইমপ্রুভমেন্ট হয় না। সঠিক তান প্র্যাকটিস করলে আমাদের কি কি গলায় ইমপ্রুভমেন্ট হয়, আসুন সেটা আগে জেনে নিই। আপনার ভয়েস কন্ট্রোল বাড়ে, সুর অনেক স্ট্রং হয়, স্পিড এবং ক্ল্যারিটি ইমপ্রুভ হয়, ব্রিথিং কন্ট্রোল ভালো হয়, গানে কনফিডেন্স আসে। যে সিঙ্গার ঠিকভাবে তান প্র্যাকটিস করে তার গলায় ফ্লেক্সিবিলিটি আর ফ্লো অনেক বেশি আসে। বিগিনারদের কমন মিস্টেক কি হয় যখন অ্যাজ এ বিগিনার তানকে প্র্যাকটিস করে, তাহলে কোথায় তারা ভুল করেন। এবার দেখি বিগিনাররা কোথায় কি ধরনের ভুল করে থাকে। প্রথম ভুল, খুব তাড়াতাড়ি স্পিড বাড়ানো। অনেকে শুরুতেই ফাস্ট তান করতে যায়, ফলে স্বর গুলিয়ে যায়। প্রথমে স্লো, তারপরে ফাস্ট। তার মানে প্রথমে স্লো গতিতে আমাদের তান প্র্যাকটিস করে যখন গলায় বসে যাবে, তারপরেই আমরা দ্রুত গতিতে তানকে প্র্যাকটিস করব। সেকেন্ড ভুল, হারমোনিয়াম ছাড়া আন্দাজে প্র্যাকটিস। সুর স্টেবল না হলে হারমোনিয়াম বা তানপুরা ছাড়া প্র্যাকটিস করলে ভুল হওয়ার চান্স বেশি। যদি আপনার সুরে দক্ষতা আছে, যদি আপনার সুর প্রচণ্ড পাকা, যে আপনার সুরে কোনো ভুল হয় না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি খালি গলায় প্র্যাকটিস করলেও করতে পারেন। যদি আপনার সুরে অতটা দক্ষতা আসেনি বা সুর এখনও কাঁচা আছে, নড়ে যায়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হারমোনিয়াম বা তানপুরার সাহায্যতেই প্র্যাকটিস করতে হবে। তৃতীয় নম্বর ভুল, ক্ল্যারিটি ছেড়ে শুধু স্পিড। অনেকে তানকে শুধু দ্রুত গাইতে চায়, কারণ আমরা সকলেই জানি যত আপনি তান ফাস্ট লয়ে গাইতে পারবেন, যত তানের গতি বাড়িয়ে গাইতে পারবেন, তাহলে সেই তানে আকার যখন আমরা প্র্যাকটিস করব, তা আমাদের গলায় গমকের সৃষ্টি খুব ভালো আর স্ট্রং হয়ে যায়। সেই কারণে অনেকেই কিন্তু যে স্পিডকে ফোকাস করেন, কিন্তু তানের ক্ল্যারিটিতে আপনাদের লক্ষ্য থাকে না। কি হয় তার ফলে, যে দ্রুত গাইতে চায় কিন্তু স্বর ক্লিয়ার থাকে না। তাহলে মনে রাখবেন যে স্পিড নয়, ক্ল্যারিটি বেশি ইম্পর্টেন্ট। 4 নম্বর ভুল, ব্রিথিং কন্ট্রোল ইগনোর করা। তান মাঝখানে শ্বাস ভেঙে গেলে ফ্লো নষ্ট হয়ে যায়। তাই যখন তান গাইবেন তখন তানটাকে একটা ছন্দের মধ্যে নিয়ে আসতে হবে এবং সেই ছন্দের মধ্যে যাতে তালে কোনো ব্যাহত না হয়, সেই দিকে আমাদের লক্ষ্য রেখে তানটাকে প্র্যাকটিস করতে হবে। যেখানে সেখানে দম নিয়ে তান প্র্যাকটিস করা যাবে না। সেটা যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনার ব্রিথিং কন্ট্রোলে ভীষণ একটা নড়বড়ে অবস্থা তৈরি হবে। 5 নম্বর ভুল, ভুল প্র্যাকটিস রিপিট করা। অনেক সময় ভুলভাবে প্র্যাকটিস করলে ভুলটাই হ্যাবিট হয়ে যায়। যদি তাই যখন কোনো তান আমরা তুলব গলাতে বা হারমোনিয়ামে, সঠিক স্বর বা সুরের সাথে তানটাকে গলায় বসিয়ে স্লো লয়ে তানটাকে তুলতে হবে, যাতে
যখন আমরা ফার্স্ট লয়ে গাইব সে সময় যেন তানের ভুল না হয়ে যায়। ভুলভাবে যদি আমরা প্র্যাকটিস শুরু করি সেটাই আমাদের হ্যাবিট হয়ে যায়। আর সেই সময় কি হয় যে কোনো একটা রাগ গাইছি কিন্তু তানে ভুল স্বর প্র্যাকটিস করে ফেলেছেন, সেই ক্ষেত্রে দেখা যায় যে সেই রাগে অন্য কোনো রাগের ছায়া এসে গেল বা সেই রাগের ভাবমূর্তিটা নষ্ট হয়ে গেল। এবারে চলে আসবো সঠিকভাবে তান প্র্যাকটিস করার উপায়। এবারে আলোচনা করব তাহলে আমরা কিভাবে সঠিক উপায়ে তানকে প্র্যাকটিস করব। তাহলে চলুন এবারে আসি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যে স্টেপ 1, স্লো স্পিড দিয়ে শুরু করুন। সহজ স্বর প্যাটার্ন নিন, যেমন সিম্পল সা রে গা রে সা, সা রে গা মা গা রে সা, সা রে গা মা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা পা মা গা রে সা। এই ধরনের সহজ স্বর, সহজ প্যাটার্ন, যেটা আমাদের মনে রাখতে আর গাইতে অনেক সুবিধা। এবং যখন আমরা শুরুতে শুরু করব একদম ধীরে ধীরে প্র্যাকটিস করুন, যেমনভাবে বলা হলো। স্টেপ 2, আকার লাগিয়ে প্র্যাকটিস করব। তাতে কি হয়, আমাদের ভয়েস ওপেন হয় এবং ফ্লো ইমপ্রুভ হয়। সিম্পল স্বর যেমন সা রে গা রে সা, আ, সা রে গা মা গা রে সা, আ, সা রে গা মা পা মা গা রে সা, আ। স্টেপ 3, ছোট প্যাটার্ন রিপিট করুন। একেবারে বড় তান নয়, ছোট প্যাটার্নকে পারফেক্ট করতে হবে। তার মানে যেই আপনাদেরকে উদাহরণ দেখালাম, এরকম ছোট ছোট 6 মাত্রা বা 8 মাত্রা তানকে আমরা প্র্যাকটিস করব, যে তানগুলো খুব সহজে আমাদের গাইতে বা মনে রাখতে খুব ইজি হবে। স্টেপ 4, নিজের সুর চেক করুন। নিজের গান শুনুন, সব স্বর ঠিক আছে, কোথাও ফ্ল্যাট বা শার্প তো হচ্ছে না। তার মানে সুরটা গাইবার সময় আপনাকে খেয়াল রাখতে হবে। যেমন মনে করুন এই সা রে গা রে সা, আমি যদি এখানে গাই সা রে গা রে সা, তার মানে এখানে আমি গায়ের ওপরে অনেক বেশি জোর দিয়ে ফেললাম, তার মানে চিৎকার হয়ে গেল, শার্প হয়ে গেল। আবার সা রে গা রে সা, সা রে গা মা গা রে সা, সা রে গা মা পা মা গা রে সা, এগুলো আমরা ফ্ল্যাটে হয়ে গেল, মানে সুরটা কিন্তু সঠিক পিচে ম্যাচ করলো না। সা রে গা মা গা রে সা, সা রে গা মা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা পা মা গা রে সা। কোথাও জোর না, আবার কোথাও ভারী নিচু আওয়াজ নয়। তাহলে পিচকে ব্যালেন্স করে আমাদের গাইতে হবে। যখনই তান গাইবেন ছোট ছোট পিসে প্র্যাকটিস করুন, মাঝে মাঝে সেটাকে অডিও করুন, চেক করুন ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, ভুল হলে আবার রিপিট করুন। তাল মেনটেন করুন। মেট্রোনম কিংবা ক্লাব দিয়ে তানকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তান সব সময় রিদমের মধ্যে হওয়া উচিত, তাই রিদমের সাথে গাইতে অভ্যাস করুন। 6 মাত্রা, 8 মাত্রা, 12 মাত্রা কিংবা 16 মাত্রা, যাই মাত্রায় আপনি তান প্র্যাকটিস করুন না কেন, যেন অবশ্যই রিদমের সাথে তালি দিয়ে কিংবা মেট্রোনম অন করে প্র্যাকটিস করুন। 1 2 3 4, সা রে গা মা গা রে সা, 1 2 3 4 5 6 7 8, তার মানে প্রত্যেকটা মাত্রায় যেন বিট থাকে। স্টেপ 6, ধীরে ধীরে স্পিড বাড়ান। স্লো পারফেক্ট হলে তবেই স্পিড বাড়ানো। যেমন সা রে গা মা গা রে সা, সা রে গা মা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা পা মা গা রে সা। এবার এই সরল তানটাকে যদি স্পিডে গাই, কেমন গাইব? সা রে গা রে সা, সা রে গা মা গা রে সা, সা রে গা মা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা পা মা গা রে সা। আবার একটা এক্সাম্পল, যেমন সা রে গা মা পা ধা রে সা রে ধা পা মা গা রে সা, সা রে গা মা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা পা মা গা রে সা। তাহলে এই ধরনের সা রে গা মা পা ধা রে সা রে ধা পা মা গা রে সা, এই ধরনের সহজ তান আস্তে আস্তে লয়কে বাড়াতে হবে। স্লো পারফেক্ট হলে তবেই কিন্তু আমরা স্পিড বাড়াবো। তাই খেয়াল রাখতে হবে যে কোনো তানকে প্রথমে স্লোতে গাইব, তারপরেই কিন্তু আমরা তার স্পিড বাড়াবো। ডেইলি প্র্যাকটিস রুটিন একটা আপনাদের সাথে শেয়ার করছি। 15 থেকে 20 মিনিট কিভাবে আপনি প্র্যাকটিস করবেন। 3 মিনিট ব্রিথিং এক্সারসাইজ করুন, 5 মিনিট শুদ্ধ স্বর প্র্যাকটিস করুন, 5 মিনিট স্লো তান, 5 মিনিট মিডিয়াম স্পিড তান,
এবং 2 মিনিট সেলফ চেক। প্রতিদিন এই রুটিন ফলো করলে খুব দ্রুত ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। যদি আপনারা ডেলি প্র্যাকটিস রুটিনের ওপরে কমপ্লিট একটা ভিডিও চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে লিখবেন যে ডেলি প্র্যাকটিস, তাহলে আমি এই ডেলি প্র্যাকটিস রুটিনের ওপরে আপনাদের জন্য একটা কমপ্লিট 15 থেকে 20 মিনিটের একটা ভিডিও রেডি করে দেবো। মনে রাখবেন, তান একদিনে পারফেক্ট হয় না, কিন্তু যদি আপনি সঠিক ডাইরেকশানে প্র্যাকটিস করেন তাহলে ইমপ্রুভমেন্ট হবেই হবে। আগে সুর, তারপরে ক্ল্যারিটি, তারপর স্পিড। এই প্রসেসটা, এই ফরম্যাটটা আমাদের মাথায় রাখতে হবে। প্রথমে সুর পাকা করতে হবে, সঠিক স্বরে সুর বসাতে হবে, তারপর যেন সেই স্বরের ক্ল্যারিটি থাকে, তারপরে আমাদেরকে স্পিড বাড়াতে হবে। এই অর্ডার ফলো করলে আপনি অবশ্যই সঠিকভাবে তান প্র্যাকটিস করতে পারবেন এবং সেই তানের মাধ্যমে আপনি আপনার গায়কিকে অনেক পরিবর্তন করে ফেলতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানান আপনার তানে সবচেয়ে বড় প্রবলেম কি, সুর, স্পিড, ক্ল্যারিটি না ব্রিথিং। পরবর্তী ভিডিওতে আমি আপনার প্রবলেম অনুযায়ী কন্টেন্ট বানাবো। তান প্র্যাকটিসে সবচেয়ে বড় ভুল কি জানেন? স্পিড বাড়ানো। প্রথমে স্লো প্র্যাকটিস করুন, তবেই তান ক্লিন হবে। তাই শুরুতেই তান স্পিডে না গিয়ে স্লো প্র্যাকটিস করে তারপরে আপনারা স্পিড দিয়ে তানটাকে প্র্যাকটিস করুন।